চোখে দৃষ্টি নেই, কিন্তু হৃদয়ে আছে এক বিশাল নীলাকাশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোলাহল মুখর ক্লাসরুমে যখন অন্যরা পাঠ্য বইয়ের পাতায় চোখ রাখেন, তখন তৌফিক বিন জাহাঙ্গীর শব্দের ভেতরেই খুঁজে নেন জ্ঞানের আলো। টাইফয়েড তার শৈশবের সব রং কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু দমাতে পারেনি তার হিমালয় সম ইচ্ছা শক্তিকে। নীল দিঘির জল কিংবা ময়না দ্বীপের স্নিগ্ধতা চোখে না দেখলেও অন্তর্দৃষ্টিতে অনুভব করেন তিনি। আসলে রাইটিং ফ্রেম বলি অফিসিয়ালি আমরা এটাকে। আজ থেকে প্রায় ২০ বছর আগে মাত্র ১.৫ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হন তৌফিক। ভুল চিকিৎসার কারণে জ্বর সেরে গেলেও চিরতরে হারিয়ে যায় তার দৃষ্টিশক্তি। পরিবারে নেমে আসে অনিশ্চয়তার অন্ধকার। JBS হোল্ডিংস লিমিটেড। শৈশব কেটেছে অবহেলা আর বঞ্চনার মধ্যে। সহানুভূতির বদলে পেয়েছেন বিদ্রুপ, কিন্তু তৈরি করেছেন সাফল্যের পথ। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তৌফিক। জন মিল্টনের প্যারাডাইস লস্ট কিংবা শেক্সপিয়রের সনেট তিনি পড়েন শব্দের অনুভবে। ব্রেইল বইয়ের অভাব ও সীমিত সহায়তা সত্ত্বেও প্রযুক্তিকে ভরসা করেছেন। স্ক্রিন রিডার সফটওয়্যার তার প্রধান সহচর। কিবোর্ডে আঙ্গুল চালালে কম্পিউটার কথা বলে ওঠে। শুধু পড়াশোনা নয়, বিতর্ক, আবৃত্তি ও উপস্থাপনাতেও সমান দক্ষ তৌফিক। মঞ্চে দাঁড়িয়ে তার কণ্ঠের দৃঢ়তা আর যুক্তির শক্তি মুগ্ধ করে শ্রোতাদের। আমি শুধু পড়তে চাই না, বাঁচতে চাই পূর্ণভাবে। তৌফিকের এই বিশ্বাসই তাকে এগিয়ে রাখে। এবং প্রত্যেকটা ঘরে ৬টা করে ডট আছে। বন্ধুদের সহযোগিতাও তার বড় শক্তি, বিশেষ করে শ্রুতি লেখক হিসেবে পাশে থাকা বন্ধু শায়েক। তৌফিকের স্বপ্ন বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। তিনি বিশ্বাস করেন স্টিফেন হকিং কিংবা হেলেন কিলার যদি সীমাবদ্ধতা জয় করতে পারেন, তবে তিনিও পারবেন। আমি এখন তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 3rd ইয়ার 1st সেমিস্টারে আছি। তো আমার প্ল্যান হচ্ছে আসলে আমি এখানে শেষ করে দেন উচ্চতর ডিগ্রির জন্য আমি আসলে বাইরে যেতে চাই। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পর্যাপ্ত সুযোগ পেলে আমি আসলে নিজেকে টিচিং প্রফেশনে দেখতে চাই। সেটা ইউনিভার্সিটির পর্যায়ে হতে পারে কিংবা কলেজ পর্যায়ে হতে পারে। কারণ আমার কাছে মনে হয় আমি টিচিং প্রফেশনে খুব ভালো আউটপুট দিতে পারবো এবং আমার স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে খুব ভালোভাবে আমি আসলে আমার যে অ্যাসেন্সগুলো আছে সেগুলো তাদের সাথে আসলে আমি শেয়ার করতে পারবো। তবে ক্যাম্পাসের অবকাঠামোগত সীমাবদ্ধতা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। র্যাম্প ও দিক নির্দেশনার অভাব, বাসে উঠানামার ঝুঁকি, সবকিছুই তার জন্য কঠিন বাস্তবতা। ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর শিরিন আক্তার বলেন, তৌফিক এক বিস্ময়। আমরা তাকে সুযোগ দেই না, বরং তার প্রাপ্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করি। বিভাগ থেকে আসলে আমরা ওকে কতটুকু সুযোগ সুবিধা দিতে পারছি সেটা এরকমভাবে আসলে বলার সুযোগটা নেই, কেননা আমরা আসলে ওকে সুযোগ দেই না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তৌফিক যেন ওর যেটুকু রাইট আছে সেটা আমরা ওর জন্য নিশ্চিত করার চেষ্টা করেছি। তৌফিক বিন জাহাঙ্গীর আজ কেবল একটি নাম নয়, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা, যিনি চোখে না দেখেও দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন দেখার জন্য দৃষ্টি নয়, প্রয়োজন অদম্য সাহস। তারেক আজিজ খান, NPB।